আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব মডাল অক্সিলারি ভার্ব উইল এবং উড এর ব্যবহার নিয়ে। তো শুরু করছি ক্লাসটি। প্রথমেই উইল এবং উড এর ব্যবহার, লেসন্স অফ উইল অ্যান্ড উড। তাহলে হলো উইল এবং উড কি? উইল তোমরা সবাই চেনো। উইল এবং উড হলো মডাল অক্সিলারি ভার্ব। উইল এবং উড উভয়ই মডাল অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এদের ব্যবহার বিভিন্ন প্রসঙ্গে হয়, যার মধ্যে প্রধান হলো উইল এবং উড। দুটো নিয়েই আমি এখন আলোচনা করব। তো প্রথমে আমি রেখেছি উইলের ব্যবহার। এক নম্বর হচ্ছে উইলের ব্যবহার। তো উইল সাধারণত ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল বোঝাতে ব্যবহৃত হয়। তোমরা যারা টেন্স পড়েছো তারা হয়তো উইল কি এবং ফিউচার টেন্সে ব্যবহৃত হয় এটা জানো। তো আশা করি তোমরা ভালো বুঝবে। ভবিষ্যতে ভবিষ্যতে কোনো কাজ হবে, ফিউচার অ্যাকশন, এটি সবচেয়ে সাধারণ ব্যবহার। এটি একদম সাধারণ ব্যবহার, জেনারেল। এখন আমি এখানে ছক আকারে রেখেছি। প্রথমে ব্যবহার, তারপরে উদাহরণ বাংলা, তারপরে ইংরেজি উদাহরণ। তো ব্যবহারের কাজ হচ্ছে ভবিষ্যতের কাজ। তো বাংলা হচ্ছে আমি আগামীকাল বাজারে যাব। আমি আগামীকাল বাজারে যাব। অর্থাৎ ইংরেজি কি হবে? উইল দিয়ে হবে আই উইল গো টু মার্কেট, আই উইল গো টু দ্য মার্কেট টুমরো। আমি আগামীকাল বাজারে যাব। এটা ভবিষ্যতের কাজ বোঝাতে উইল ব্যবহৃত হয়েছে। তারপর আরেকটি উদাহরণ, সে আমাদের সাহায্য করবে। সে আমাদের সাহায্য করবে, এটাও ভবিষ্যতের কাজ, কারণ তারা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে। এটা ইংরেজি কি হবে? সে আমাদের সাহায্য করবে। she will help us, she will help us, সে আমাদের সাহায্য করবে। এটা ভবিষ্যতের কাজ, সেজন্য এখানে উইল ব্যবহৃত হয়েছে। তারপর প্রতিশ্রুতি বা ইচ্ছা বোঝাতে প্রমিস অর ইন্টেনশন। প্রতিশ্রুতি বা ইচ্ছা বোঝাতে যেমন উদাহরণ হচ্ছে আই উইল কল ইউ ব্যাক লেটার, আই উইল কল ইউ ব্যাক লেটার। এটা প্রতিশ্রুতি বা ইচ্ছা দেওয়া হয়েছে, যেমন আমি তোমাকে পরে ফোন করব। আমি তোমাকে পরে ফোন করব, এটা আমি তোমাকে বা যাকে বলছি তাকে প্রতিশ্রুতি দিচ্ছি। তারপর হচ্ছে উই উইল ওয়ার্ক হার্ড টু সাকসিড, আমরা সফল হতে কঠোর পরিশ্রম করব। আমরা সফল হতে কঠোর পরিশ্রম করব। উই উইল ওয়ার্ক হার্ড টু সাকসিড। এটাও আমরা নিজেদের মধ্যে ইচ্ছা, নিজের প্রতিশ্রুতি বা ইচ্ছা দিচ্ছি, এজন্য এখানে উইল ব্যবহৃত হয়েছে। তারপরে স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত বা স্পন্টেনিয়াস ডিসিশন, তাৎক্ষণিক ইচ্ছা প্রকাশ করতে উইল ব্যবহৃত হয়। যেমন দ্য ডোর ইজ ওপেন, দ্য ডোর ইজ ওপেন, দরজাটি খোলা, দ্য ডোর ইজ ওপেন, দরজাটি খোলা। এখানে আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রকাশ করতে উইল ব্যবহৃত হবে, তাৎক্ষণিক ভবিষ্যৎ প্রকাশ করতে। যেমন দ্য ডোর ইজ ওপেন, দরজাটি খোলা। তারপর হচ্ছে ওকে, ঠিক আছে। আই উইল ক্লস ইট, আই উইল ক্লস ইট, আমি এটি বন্ধ করব। এটা তাৎক্ষণিক ভবিষ্যৎ বোঝানো হয়েছে, তাৎক্ষণিক ইচ্ছা। প্রথমে হচ্ছে দ্য ডোর ইজ ওপেন, দরজাটি খোলা, তারপর ওকে, ঠিক আছে, তারপরে আই উইল ক্লস ইট, আমি এটি বন্ধ করব। তারপরে অনুরোধ, পোলাইট রিকোয়েস্ট, সাধারণ প্রশ্নের ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। যেমন উইল ইউ প্লিজ ওয়েট ফর মি, উইল ইউ প্লিজ ওয়েট ফর মি। এখানে অনুরোধ করা হয়েছে যে আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন, আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন। এখানে অনুরোধ করা হয়েছে যে উইল ইউ প্লিজ ওয়েট ফর মি। তারপর হচ্ছে উডের ব্যবহার। 2 নম্বরে উডের ব্যবহার। উড হলো উইলের পাস্ট ফর্ম, অতীত রূপ, কিন্তু এর ব্যবহার আরো বহুমুখী। যেমন অতীতের অভ্যাস, পাস্ট হ্যাবিট, এটি পাস্টের অতীত। উড হচ্ছে পাস্টের অতীত, কিন্তু এর ব্যবহার অনেক ধরনের আছে। যেমন 1 নম্বরে হচ্ছে অতীতের অভ্যাস, পাস্ট হ্যাবিট। তো দেখো, অতীতকালে অতীতকালে নিয়মিতভাবে করা হতো এমন কাজ বোঝাতে উড ব্যবহৃত হয়।
অতীতকালে মানে প্রতিদিনই করা হতো এরকম নিয়মিত কাজ বোঝাতে উড ব্যবহৃত হয়। যেমন আমি এখানে লিখেছি হোয়েন আই ওয়াজ আ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম বা ছোট ছিলাম, এটা অতীতে বোঝানো হয়েছে। আই উড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। এভরি ইভিনিং, প্রতি সন্ধ্যায়, মানে প্রতিদিন সন্ধ্যায় আমি ক্রিকেট খেলতাম, এটা অতীতকালে নিয়মিতভাবে আমি ক্রিকেট খেলতাম। এই জন্য এখানে উড ব্যবহার করা হয়েছে যে আই ওয়াজ আ চাইল্ড, আই ওয়াজ আ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম। আই উড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। এভরি ইভিনিং, প্রতি সন্ধ্যায়, প্রতিদিনই ক্রিকেট খেলতাম। অতীতকালে নিয়মিত কাজ বোঝাতে উড ব্যবহৃত হয়। তারপরে আরেকটি হচ্ছে মাই গ্র্যান্ড মাদার, আমার দাদিমা বা আমার ঠাকুমা, উড টেল আস, আমাদের বলতেন, উড টেল আস স্টোরিজ, আমাদের গল্প বলতেন, আমাদের গল্প বলতেন। এটা তিনি নিয়মিতই গল্প পড়তেন অতীতকালে। তো অতীতকালে নিয়মিত কাজ বোঝাতে এখানেও উড ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে বিনয়ী অনুরোধ বা প্রস্তাব, বিনয়ী অনুরোধ বা প্রস্তাব, পোলাইট রিকোয়েস্ট অর অফার্স। তোমাদের আমি বলি, কোনো কিছু বা কাউকে বিনয়ীভাবে কথা বলা বা ভদ্রভাবে কথা বলায় উইলের চেয়ে উডের ব্যবহার বেশি বা ভালো। যেমন উইলের চেয়েও বেশি বিনয়ী বা ভদ্রভাবে কিছু জিজ্ঞাসা করার জন্য উড ব্যবহৃত হয়। যেমন এখানে হচ্ছে উড ইউ লাইক, উড ইউ লাইক আ কাপ অফ টি, উড ইউ লাইক আ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খেতে চান। আমি তাকে ভদ্রভাবে বিনয়ীভাবে অনুরোধ বা প্রস্তাব দিচ্ছি যে আপনি কি এক কাপ চা খেতে চান, উড ইউ লাইক আ কাপ অফ টি। তারপর হচ্ছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, আপনি কি জানালাটি খুললে কিছু মনে করবেন। আমি তাকে ভদ্রভাবে অনুরোধ করছি বা প্রস্তাব দিচ্ছি যে আপনি কি জানালাটি খুললে কিছু মনে করবেন, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। তারপর হচ্ছে কাল্পনিক, কাল্পনিক পরিস্থিতি, যেমন ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কাল্পনিক বোঝাতে উদ্ভাবিত হয়। শর্তমূলক বাক্যে যদি ডট ডট তবে এরকম যদি থাকে, বা ইংলিশ হচ্ছে ইফ ডট ডট দেন, এমন শর্তমূলক বাক্য বোঝাতে। শর্তমূলক বাক্য কন্ডিশনাল সেন্টেন্স, গ্রামারের একটি আলাদা বিষয় হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, শর্তমূলক বাক্য। এটি নিয়ে আমি পরে আলোচনা করব, কন্ডিশনাল সেন্টেন্স কিরকম বা এগুলো কিভাবে ব্যবহার হয়। তো এখানে হচ্ছে যারা কন্ডিশনাল সেন্টেন্স পারো তারা এটা অনেক ভালোভাবে বুঝতে পারবে। যেমন ইফ আই হ্যাড আ ইফ আই হ্যাড আ লট অফ মানি, যদি আমার অনেক বা প্রচুর টাকা থাকতো, এটা শর্ত না, এটা অবশ্যই শর্তমূলক বাক্য। আই উড আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। মানে যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। তাহলে এটা শর্তমূলক বাক্য, এখানে উড ব্যবহার করা হয়েছে। আর এখানে ইফ ব্যবহার করা হয়েছে, ইফ আই হ্যাড আ লট অফ মানি, যদি আমার কাছে অনেক টাকা থাকতো। আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ঘুরে বেড়াতাম বা ভ্রমণ করতাম। তারপর হচ্ছে ইনডিরেক্ট স্পেস, ইনডিরেক্ট স্পেস উইল এর পরিবর্তে উড ব্যবহৃত হয়। যারা ন্যারেশন পড়েছ তারা হয়তো ইনডিরেক্ট স্পেস, ডিরেক্ট স্পেস এর সাথে পরিচিত। যখন ডিরেক্ট স্পেস এর ফিউচার টেন্সকে ইনডিরেক্ট স্পেসে পরিবর্তন করা হয় তখন উড ব্যবহার করা হয়। যেমন ডিরেক্ট স্পেসে আছে হি সেড, সে বলল, আই উইল কাম, আমি আসবো। ডিরেক্ট স্পেসে কি বলা হয়েছে, হি সেড, সে বলল আই উইল কাম, আমি আসবো। কিন্তু ইনডিরেক্ট স্পেসে বলা হয়েছে হি সেড দ্যাট, হি উড কাম, হি সেড দ্যাট, সে বলেছিল যে, এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে সেই জন্য এখানে বাংলায় যে হবে হি সেড দ্যাট, সে বলেছিল যে হি উড কাম, সে আসবে, হি উড কাম, সে আসবে। তাহলে বুঝতে পেরেছো যে যখন ডিরেক্ট স্পিচের ফিউচার টেন্সকে ইনডিরেক্ট স্পেসে পরিবর্তন করা হয় তখন উইলের পরিবর্তে উড ব্যবহার করা হয়। এবং যারা ন্যারেশন পারো তাহলে তারা তো এগুলো অবশ্যই পারো, কারণ এর মাধ্যমে ন্যারেশন পরিবর্তন করতে হয় এসব নিয়মের মাধ্যমে। তারপরে এক নজরে মূল পার্থক্য দেখে নাও। এক নজরে মূল পার্থক্য,
এখানে বৈশিষ্ট্য দিয়েছি উইল এবং উড। তাহলে যেমন ভবিষ্যৎকাল বোঝাতে বা টেন্সে উইল ব্যবহৃত হয়, এবং অতীত অভ্যাস পাস্ট অফ উইল বা শর্তমূলক কন্ডিশনাল বোঝাতে উড ব্যবহৃত হয়। তারপরে নিশ্চয়তা অপেক্ষাকৃত বেশি নিশ্চিত, অপেক্ষাকৃত কম নিশ্চিত বোঝাতে কাল্পনিক, অনুরোধ, ভদ্র, কিন্তু উডের চেয়ে কম বিনয়ী, সবচেয়ে বেশি ভদ্র বিনয়ী। তারপর অন্যান্য ভবিষ্যৎ প্রতিশ্রুতি বা তাৎক্ষণিক সিদ্ধান্ত বা অতীতের অভ্যাস শর্তমূলক কন্ডিশনাল ইন্ডিয়ান স্পিচ। আশা করি অনেক ভালোভাবে বুঝতে পেরেছ উইল এবং উডের ব্যবহার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।